বিকেলের মিষ্টি আলো পুরনো বাড়ির উঠোনে বসে গল্প করছিল। সদ্য স্নান করা লেবু গাছের পাতা থেকে এক স্নিগ্ধ সুবাস ভেসে আসছিল। দূরে ধানক্ষেতের ওপারে সূর্যটা লালিমা ছড়িয়ে ধীরে ধীরে ডুবছিল। গাছের পাতার ফাঁক দিয়ে বিকেলের সোনা রোদ এসে পড়ছিল ওদের মুখে। মনে আছে রনি, শুভ বলল, এই উঠোনে আমরা কত মারামারি করেছি, কত দুষ্টুমি। তোর সাইকেল থেকে পড়ে গিয়ে আমার হাঁটু ছড়ে গিয়েছিল। রনি হাসতে হাসতে বলল, আহা। তারপর তুই মাকে বলেছিলি আমি তোকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি। মনে নেই? মনে নেই? হালকা হাসির ঢেউ খেল তাদের মাঝে। নীরবতা নেমে এল। দুজনই আকাশের দিকে তাকিয়ে রইল, যেখানে পাখিরা ঘরে ফিরছে। আজকাল এই সময়টা খুব মিস করি, রনি বলল। শহরের ইটপাথরের দেয়ালে এই শান্তি আর মাটির সোদা গন্ধ কোথায়? এই বাতাস, এই পাখির ডাক, সব যেন এক ভিন্ন জীবনের গল্প বলে। কি শুভ তার কথায় সায় দিল। ঠিক বলেছিস। জীবন হয়তো অনেক বদলে গেছে, কিন্তু এই উঠোন আর আমাদের বন্ধুত্বটা আজও আগের মতোই আছে। কি সূর্য পুরোপুরি ডুবে গেল। চারদিকে একটা স্নিগ্ধ অন্ধকার নেমে এল। জোনাকিরা উঠতে শুরু করেছে। এই বিকেলটা, এই উঠোন, আর এই বন্ধুত্ব, সব মিলে যেন এক চিরন্তন কবিতা লিখে চলেছে।